12 থেকে 13 বছর আগে আমি ফুটবল খেলছিলাম। এই নাকটা ওই সময় ভাঙছিল স্যার। তার নাকের হাড় বাম দিকে এমন বাঁকা বেঁকেছে যার ফলে এই জায়গাটা দিয়ে বাতাস ঢোকার কোনো রাস্তায় নাই। এটার পরের থেকে আবার শুরু হয়ে গেছে আপনার গলায়। আমরা কিন্তু একই সাথে নাক এবং গলার সার্জারি করছি। তো এখন কি আপনার কোনো ভয় আছে? না স্যার, আমি আপনার কাছে ভয় নাই। অনেকে আমাকে প্রশ্ন করে যে স্যার, নাকের হাড় বাঁকা অপারেশন এবং টনসিলের অপারেশন একসাথে করা যায় কিনা। এটা কিন্তু খুব ভালো একটি প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর হচ্ছে যে হ্যাঁ, একই সাথে নাকের হাড় বাঁকা সার্জারি, যেটিকে বলছি আমরা সেপ্টোপ্লাস্টি, এবং গলার টনসিলের সমস্যার জন্য যে অপারেশনটি করে থাকি ক্রনিক টনসিলাইটিসের ক্ষেত্রে টনসিলেক্টমি, দুটি একই সাথে করা সম্ভব এবং আমরা নিয়মিতই কিন্তু এই কাজটি করছি। এবং আজকে আমি ঠিক সেরকম একটি অপারেশন করতে যাচ্ছি, অর্থাৎ নাকের হাড় বাঁকার সার্জারি, যেটির নাম হচ্ছে সেপ্টোপ্লাস্টি, সাথে রয়েছে টার্বিনোপ্লাস্টি এবং একই সাথে টনসিলেক্টমি। 3টি সার্জারি আমরা একই সাথে করছি এবং যেই রোগীর আমরা অপারেশন করছি তিনি হচ্ছেন একজন নিউজিল্যান্ড প্রবাসী মিস্টার মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি দীর্ঘদিন ধরেই নিউজিল্যান্ড থাকেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনি আমার একজন, বলতে পারি যে খুব অনুসারী, আমাকে অনুসরণ করেন। আমি আরেকবারও আসছিলাম, যে কারণে তার সঙ্গে আমার একটি হৃদ্যতাও তৈরি হয়েছে এবং সেই হৃদ্যতাটা এখন রীতিমতো বলতে পারি যে বন্ধুত্বের পর্যায়ে চলে গিয়েছে। তিনি তার যে কর্মস্থল নিউজিল্যান্ড, যেখানকার তিনি বর্তমানে নাগরিক, সেখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমি নিশ্চয়ই আপনার আমন্ত্রণ রাখবো। আমারও ভীষণ ইচ্ছা আছে নিউজিল্যান্ড ঘুরতে। তো যাই হোক, ভাই আমার কাছে এসেছেন, তার বেশ কিছু সমস্যার জন্যই এসেছেন। আমরা একটু জানতে চাই নাসির ভাই, কি কি কষ্ট হয় আপনার? স্যার আমার অ্যাকচুয়ালি আজ থেকে 10 বছর আগে, 10 বছর না অনেক আগেই, আমি 12 থেকে 13 বছর আগে আমি ফুটবল খেলছিলাম। এই নাকটা ওই সময় ভাঙছিল স্যার। তখন আমার আম্মা আব্বা ছিল, আমি ওদেরকে ভয়ে বলি নাই, তখন নিজে নিজে একটু বসে টুরিট খাইয়ে ভালো হয়ে গেছে। কিন্তু এটা আস্তে আস্তে আমাকে ইনফেকশন করবে এটা আমি জানতাম না। ডে বাই ডে বড় হয়, তখন একটু ঠান্ডা খাইলেই হাসি আসে বা ঠান্ডা ধরে নাক বন্ধ হয়ে যায়, অনেক কষ্ট হয়। আচ্ছা, এটার পরের থেকে আবার শুরু হয়ে গেছে আপনার গলায়। আজকে 5-7 বছর আমি ওইখানে ডাক্তারের কাছে গেছিলাম, ওরা আমাকে ওষুধ দেয়, এই ট্রিটমেন্ট করে, কিন্তু আমরা তো সার্কিটারি করি, নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে বিজি থাকি, সময় পাই না যাইতে। আচ্ছা, তো আমার ওয়াইফ বললো যে, আপনার পরিচয় দিল আমাকে আমার ফ্যামিলি ওয়াইফ, যে এই স্যার মালয়েশিয়াতে আসছে, আমার এক লোকের অপারেশন করেছে, খুব ভালো। তখনই আমি ওইখান থেকে মালয়েশিয়া গেছিলাম ঘুরতে, যাই ওইখান থেকে আপনার লিঙ্কটা নিছি। যাই হোক নাসির ভাই, আপনি আমার প্রতি আস্থা রেখেছেন, সেই শুধু নিউজিল্যান্ড থেকে ছুটে এসেছেন চিকিৎসা নেওয়ার জন্য। আপনার সব ধরনের ফ্যাসিলিটিস থাকার পরেও, অর্থাৎ নিউজিল্যান্ডে আপনি বিনা মূল্যে বা ফ্রিতে এই পলিসিটি ছিল আপনার সার্জারি করানোর, তারপরেও আপনি ছুটে এসেছেন, এটা একটি ভালো কথা, আস্থা। কারণ দিন শেষে আমরা এই বঙ্গের মানুষ, একই বাংলার মানুষ। আপনার মনের কথা আমি যতটা বুঝবো, নিশ্চয়ই অন্য দেশের মানুষ সেটা বুঝবে না, তাই না? আমরা আসলে কি করতে চাই এবং কেনই বা করতে চাই, সেই বিষয়টি যদি একটু বোঝাই তাহলে আপনারা অনেক উপকৃত হবেন। এই যে নাসির ভাই বলছিলেন যে তার একটি আঘাতের ইতিহাস আছে, সেখান থেকে তার নাক বন্ধ, এবং তারপর তার গলার মধ্যে একটি ডিসকমফোর্ট, প্রায় গলা ব্যথা করে, গলার মধ্যে মনে হয় কিছু একটা আটকে আছে, ফরেন বডি সেন্সেশন বলে থাকি আমরা পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হলাম যে তার নাকের হাড় মানে চরম মাত্রায় বেঁকে গিয়েছে। এই জায়গাটাতে থাকার কথা ছিল তার নাকের পার্টিশন, সেটা চলে গিয়েছে এই যে বাম দিকে, এখান থেকে এই যে চলে গেল। তো যার ফলে এই জায়গাটা দিয়ে বাতাস ঢোকার কোনো রাস্তায় নাই এবং এদিকে মাংস ফুলে আছে, যে কারণে তার দম নিতে কষ্ট হয়। এই পাশ দিয়েও আমরা যখন সার্জারিটি করব, পার্টিশনটা সোজা থাকবে, এদিক দিয়ে বাতাস ঢুকবে, এদিক দিয়ে বাতাস ঢুকবে, বাতাস বেরো হবে। এটি গেল তার নাকের প্রবলেম। এবং গলার মধ্যে আমরা দেখেছি তার টনসিলাইটিস, এই যে মাঝে মধ্যে তার একটু কাশি আছে, অর্থাৎ তার শ্লেষার মতন জমছে, পাশাপাশি তার গলার মধ্যে একটা ডিসকমফোর্ট ফিল হচ্ছে, মনে হচ্ছে কিছু একটা আটকে আছে, গলা কখনো কখনো ব্যথা করছে। এরকম কন্ডিশনে যখন রোগীরা আমাদের কাছে আসে, আমরা তখন চেক আপ করে দেখলাম যে তার গলার মধ্যে যে টনসিলটি, সেটি এন্ট্রিকুলার কনজেস্টেড, জুগুলো ডায়াগনস্টিক নোট পালপেবল, নন টেন্ডার, পাশাপাশি তার ইনস্পিসিটেড পাস রয়েছে। এই কার্ডিনাল ফিচার্সগুলো যখন আমরা পেলাম, তার মানে গলার মধ্যে টনসিলের যে সাইনগুলো আমরা পেলাম, সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিলাম যেটিকে একই সাথে অপারেশন করার। অর্থাৎ
আমরা কিন্তু একই সাথে নাক এবং গলার সার্জারি করছি। জি তো এখন কি আপনার কোনো ভয় আছে? না স্যার, আমি আপনার কাছে ভয় নাই। ভয় নেই? অন্য জায়গায় হয়তো একটু নিজেকে ভাবতাম যে কি জানি হয়, কেন আপনাকে নিয়ে আমার এতটুকু বিশ্বাস আছে স্যার। আচ্ছা আচ্ছা। যেহেতু আমি অনেক দিন ফলো আপ করার পরে, আরও মানুষ থেকে শোনার পরে, তারপরে আমি নিজে থেকে এসা আবার নিজের মাধ্যমে আমি আসছি, তার বিশ্বাস থাকাতে স্যার। আচ্ছা আচ্ছা। একটি কথা প্রচলিত আছে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আর বিশ্বাস তখনই আসলে প্রতিস্থাপিত হয় যখন সেটির ফলাফল থাকে, বাস্তবতা থাকে। যেহেতু এই আউটকামগুলো আপনি সচক্ষে খেয়াল করেছেন আপনার পরিচিতদের মধ্যে, আর তখন থেকে আপনার বিশ্বাসটি তৈরি হয়েছে। আমিও চাই আজকে ভাই যে কষ্টের কথাগুলো বলল, সে যখন সুস্থ হয়ে একটি রিভিউ দেবে যে না, নাও আই এম ওকে, অ্যাবসলিউটলি অলরাইট, তখনই কিন্তু এটি দেখে এবং শুনে আরেকজনের বিশ্বাস অর্জন হবে। তার পাশের মানুষটি, তার কাছের মানুষটি তখন উৎসাহিত হবে যে না, আমিও তো এই সমস্যায় আছি, তাহলে আমি চিকিৎসা গ্রহণ করলে ভালো হয়ে যাব। আর এই বার্তাটাই আমি ছড়িয়ে দিতে চাই আমার ভিডিওর মাধ্যমে, যাতে করে মানুষ সচেতন হয়। তো আসুন আমরা সচেতন হই, কারণ এই সচেতনতার পরে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড প্লিজ ব্লেস মাই পেশেন্টস। থ্যাংক ইউ সো মাচ।